মর্নিং এভরিওয়ান, চলে এলাম আবারও একটা নতুন পাখির ভিডিও নিয়ে। আগের পাখির ভিডিওতে তোমাদের কাছ থেকে আমরা অনেকটা ভালোবাসা পেয়েছি, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা যারা পাখিদের ভিডিওগুলো খুবই পছন্দ করছো তাদের জন্য আমরা কিন্তু নতুন একটা প্লেলিস্ট বানিয়ে নিয়েছি। ওপরে কোথাও একটা আই বাটনে লিংক আছে, তোমরা প্লিজ চেক করে দেখে নিও একটু। এখন কিন্তু শীত খানিকটা কমে গেছে, তাই ওদের সংখ্যাও কিন্তু অনেকটাই কমে গেছে। টিয়া পাখিরা বিশেষত শীতকাল আর বর্ষাকালে আসতে বিশেষ পছন্দ করে, রোদে কিন্তু ওরা তেমন ভাবে আসতে পছন্দ করে না। এখন যেহেতু শীতটা অনেকটাই কমে গেছে, তাই ওরা এখন সকাল 6টার সময় আর বিকাল 5টার সময় বেশি সংখ্যায় আসছে। বেলার দিকে কিন্তু ওরা কমই আসছে, তোমরা সেটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। তোমরা দেখো, ও কিন্তু পিছনে খাচ্ছে, ঠিক আমার পিছনটাতেই আছে। আপাতত একজনই এসেছে, আর একজন আসাটাই স্বাভাবিক। যেমনটা তোমাদেরকে বললাম, ওরা কিন্তু রোদে বা গরমে ওরা কিন্তু একটু কম আসা পছন্দ করে। মানে বর্ষাকালে বৃষ্টিতে আর শীতকালের ঠান্ডায় ওদের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়ে যায়, যেমনটা তোমাদের একটু আগেই আমি বললাম। তো ও কিন্তু খাচ্ছে এখন। পাখিদের ভিডিওতে যেমনটা তোমাদের কাছ থেকে আমরা অনেকখানি ভালোবাসা পেয়েছি, আশা করছি আমরা বাকি ভিডিওগুলোতেও তোমাদের কাছ থেকে আমরা সেই রকমই ভালোবাসাটা পাবো। এখন ঘড়িতে কিন্তু 11টা বাজে। আমরা ছাদে খাবার দিতেই এসেছিলাম, কিন্তু এসে দেখি অনেকখানি খাবার রয়ে গেছে, তাই এখন আর এক্সট্রা কিছু খাবার আমরা দিচ্ছি না। আজকের ভিডিওতে তোমাদের জন্য অনেকগুলি চমক অপেক্ষা করছে। সেই চমকগুলো কি সেটা কিন্তু জানতে হলে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে হবে। সেই চমকের মধ্যে কিন্তু একটা চমক ছিল আমি যখন সকালবেলায় খেতে দিতে গিয়েছিলাম। তো চলো দেরি না করে দেখে নি সকালবেলায় আমি যখন খেতে দিতে গিয়েছিলাম তখন সেই চমকটা কি। তো এখন পুরো ঘড়িতে 7টা বাজে। ছাদে এসে প্রথম একে দেখলাম, এরকম ডাকাডাকি করছে। এখনো ওদেরকে খেতে দিইনি, জাস্ট এসছি, আর এসেই দেখছি যে এরকম বসে আছে তারে। কিরে পুচকু, হ্যাঁ খাবার দেবো, দাঁড়াও আসছি। চলে গেছে যখন, তখন জলটা চেঞ্জ করে নি আগে।
আয় 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 আয়। চলো, খাবার তো দিয়ে দিলাম, গাছে গিয়ে আবার বসে আছে, দেখি আসুক। এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। আমি ছাদে এলাম দেখতে যে এখন বর্তমানে কে আছে। চারিদিকটা পুরো ঝলমল করছে রোদের আলোয়, দেখো কত সুন্দর লাগছে। সোনাঝুরি গাছটায় সূর্যের আলো পড়ে খুব সুন্দর লাগছে। তোমরা তো দেখতে পেলে কি মিষ্টি করে পাখিটা আমার সাথে কথা বলছিল, আর তোমরা এর সাথে দেখতে পেলে যে আরো কত পাখি সকালবেলায় খেতে এসেছিল। তোমাদের সকালবেলার ভিডিওটি কেমন লাগলো আমাকে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। আমরা যেহেতু তোমাদের সাথে সমস্ত কিছুই ছোট ছোট মুহূর্ত শেয়ার করে থাকি, তেমন তোমাদেরকে বলে রাখি আজকের আগের দিন মানে গতকাল কিন্তু খুব সুন্দর একটা মোমেন্ট আমরা ক্যাপচার করতে পেরেছিলাম। তাই গতকালের সেই মোমেন্টটা আমরা কিন্তু ভিডিওতে না দিয়ে পারলাম না। তো চলো দেখে নিই গতকালের সেই স্পেশাল মোমেন্টটা।
পাখিকে আমি সাধারণত কোনো গাছে বসে ঠুকরে ঠুকরে পোকা খেতেই দেখেছি, এরকম ভাত খেতে কিন্তু কখনো দেখিনি। তো তোমাদের কাঠঠোকরা পাখিকে ভাত খেতে দেখতে কেমন লাগে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আমরা প্রত্যেকটা পাখিদের ভিডিওতেই যেমন তোমাদেরকে একটা রিকোয়েস্ট করে থাকি, এই ভিডিওতেও তোমাদের কাছে আমরা একটা ছোট্ট রিকোয়েস্ট রাখছি যে তোমরা পাখিদেরকে প্লিজ এভাবেই রাখার চেষ্টা করবে, কারণ পাখিদের এভাবেই প্রকৃতির কোলে স্বাধীনভাবে দেখতে সত্যি খুব ভালো লাগে, খাঁচায় বন্ধভাবে আটকে দেখতে কিন্তু ভালো লাগে না। আজকের ভিডিওতে কিন্তু একটা অ্যানাউন্সমেন্ট আছে, আর এই অ্যানাউন্সমেন্টটা কি সেটা কিন্তু আমি আর আলাপন একসাথেই তোমাদেরকে জানাতে চলেছি। তো চলো দেখে নাও সেই অ্যানাউন্সমেন্টটা কি। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি আলাপন। আর আজকে যে স্পেশাল অ্যানাউন্সমেন্টটা হচ্ছে সেটা হচ্ছে আমরা কালকে বোলপুরের জন্য বেরিয়ে যাচ্ছি। আজকে 17 তারিখ আর কালকে রয়েছে 18 তারিখ। কালকে একটা স্পেশাল দিন, কেননা আমার আর কুন্তলিকার অ্যানিভার্সারি কালকে, আর এটা আমাদের সেকেন্ড অ্যানিভার্সারি। তো আমরা ঠিক করেছি যে বোলপুর ঘুরে আসবো, আর বোলপুরের সমস্ত রকম যা যা ভিডিও আমরা ক্যাপচার করব সেগুলো তোমাদের সাথে সবকিছু শেয়ার করব, আমরা কি করলাম না করলাম। আর তার সাথে সাথে আরো একটা কথা, যেটা হচ্ছে পাখিদের ভিডিওতে এত ভালোবাসা দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে। এত ভালোবাসা আমরা পাবো সেটা আমরা কখনো ভাবিনি, তো অসংখ্য ধন্যবাদ আরো একবার। তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। যেমনটা তোমাদের সাথে আমরা শেয়ার করলাম, আমরা কিন্তু খুব তাড়াতাড়ি বোলপুর যাচ্ছি, মানে কালকেই বেরিয়ে যাচ্ছি বোলপুরে। তো বোলপুরের ব্লগও কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে আশা করছি। তোমরা তো এতক্ষণ ধরে সবাই দেখলেই সকালবেলায় কে কে খেতে এসেছিল। তো চলো আবার আসা যাক দুপুরের পর্ব নিয়ে। ফিরলাম ভিডিও সেকেন্ড রাউন্ড নিয়ে, ওদেরকে খাবার দেওয়ার টাইম এসে গেছে। তো পিছনে মনে হয় কেউ ঘোরাঘুরি করছে, তোমরা জানিও কমেন্ট করে যে কে ঘুরছে আমার পিছনে। ওর বড্ড খিদে পেয়ে গেছে, তাই চলো দেরি না করে খাবারগুলোকে দিয়ে নিয়ে এক এক করে। তাতে কিছুক্ষণ আগে হনুমান এসেছিল, তো বাটিতে মনে হয় সব জলগুলো ওরাই ফেলেছে, বাটিতে একটুও জল নেই। আমি আবার নতুন করে একটু জল দিয়ে নেবো বাটিতে। তো চলো এক এক করে সব খাবারগুলো সাজাই আর বাটিটাতেও জল দিয়ে ভর্তি করে দিই। যেমনটা তোমরা দেখলে এইগুলো হচ্ছে আজকে ওদের দুপুরের খাবার। তো তার মধ্যে এখানে কিছু কাটা পেয়ারা আছে, পেয়ারাগুলোকে খুব ছোট ছোট করে পিস করা আছে। আর এখানে খুদ আছে, যেমনটা ওদের প্রতিদিনই দেওয়া হয়, মানে তোমরা সবাই জানো যে ওদেরকে খুদ দেওয়া হয়, তো সেই খুদ আছে এখানে। আর এই বাটিটায় ছোলা আর বিস্কিট আছে, আর এই বাটিটায় আছে বয়েলড রাইস। তো তোমরা তো দেখলেই যে দুপুরে ওদেরকে আজকে কি কি খাবার দেওয়া হবে, আর খাবারের সময়ও চলে এসছে, ছাদেও সবাই ঘোরাফেরা শুরু করে দিয়েছে। তো চলো দেরি না করে ওদেরকে খাবারগুলো এক এক করে সাজিয়ে দিই। এখানে দেখো কে রয়েছে, ও অলরেডি অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করছে। আমি পিছনটা দেখতে পাচ্ছি না, পিছনে অনেকক্ষণ ধরেই হয়তো রিকো ঘোরাঘুরি করছে। তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে ওটা কে পিছনে খেতে এসেছে। তো চলো দেরি না করে ওদেরকে তাড়াতাড়ি খাবারগুলো এক এক করে সাজিয়ে দিই। তো তোমাদেরকে তো বললাম এই বাটির জলটা অলরেডি হনুমান এসে ফেলে দিয়েছে। তো চলো এই ফার্স্টে এই বাটিতে জলটা ভরে দিই। তো এক বোতল জলে হবে না, আমরা একটুখানি জল আরো নিয়ে আসি, তারপর আবার ভিডিওটা কন্টিনিউ করছি। জল চলে এসছে, আলাপন গিয়ে নিচ থেকে আরেক বোতল জল নিয়ে এলো। তো চলো জলটা পুরো ভর্তি করে দিই এবার। জলের কথা বলতে এখানে আমি ভেবেছি যে ওদের জন্য আর একটা মানে বড় পাত্রের অ্যারেঞ্জ করব। এই দুটো পাত্র তো আছে, এই দুটো পাত্রে জল খাচ্ছে, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ওদের চান করতে খুব অসুবিধা হচ্ছে। তোমরা দেখেছো হয়তো ভিডিওগুলোয় আগে যে টিয়া পাখিগুলোর ডানাগুলো ঠিকঠাক করে মানে ওরা ভেতরে ডুবে আর কি চান করতে খুব প্রবলেম হচ্ছে। তো ভাবছি কিছু একটা বড় পাত্রের অ্যারেঞ্জ করব, তাহলে ওইখানে ওরা ইজিলি চান করতে পারবে আর এই বাটিগুলো থেকে জল খেতে পারবে। তো চলো এবার খুদটা দিয়ে দিই।
আচ্ছা, তো চলো এবার ভাতটা দিয়ে দিই। ভাতের বাটিটা আমি ঠিক এখানটা করে বসাবো, মানে দুটো জলের মাঝখানটা করে আমি ভাতের বাটিটা দিই। এখানে তোমরা আগের ভিডিওতে যেমন জানো যে কিছু ছোলা আমরা এখন দিই আর কিছু ছোলা বিকালের টাইমে দিই, কারণ পায়রাগুলো সব ছোলাগুলোকে খেয়ে নেয় আর টিয়া পাখিগুলো ছোলাগুলো একটু কম পায়, তার জন্য বিকালে টিয়া পাখিগুলো বেশি আসে। এখন একটা বিস্কিট আর অর্ধেকটা ছোলা দেবো, বাকি ছোলা আর অর্ধেকটা বিস্কিট আমি বিকালের জন্য তুলে রাখবো। সব জায়গাতেই ছোলাগুলো দিই, কারণ ওরা তাহলে আর মারপিট করে খাবে না। মানে ওরা যে কোনো দিকে চলে এসেছে, গাছে ডাকাডাকি করছে, তো যে কোনো দিকে ওরা যদি বসে বসে খায় তাহলে যেন সব দিকেই ছোলাগুলো পায়, সেই জন্য চারদিকে চারিয়ে এভাবে দিই। আজকে যেহেতু পেয়ারাও দেবো ওদেরকে, তাই কিছু পেয়ারা আমি বিকালের জন্যও তুলে রাখবো আর অর্ধেকটা পেয়ারা আমি এখন দিয়ে দেবো। তো চলো, খাবার তো সব সাজানো হয়েই গেছে, এবার চলো দেখে নিই এই খাবারগুলো খেতে ঠিক কতজন আসছে।
পাখিগুলো কিন্তু পেয়ারাটা বেশ মজা করেই খাচ্ছিল। এখনো নিচে তোমরা দেখতে পাবে কিছু কিছু পেয়ারা কিন্তু পড়ে রয়েছে। তো এখন কিন্তু বাকি পেয়ারা, বিস্কিট আর ছোলাগুলো দেওয়ার সময় চলে এসছে। ঘড়িতে প্রায় এখন 4:30 বাজে। তো চলো দেরি না করে বাকি খাবারগুলো ওদেরকে দিয়ে দিই। তোমরা কিন্তু ভিডিওতে দেখেছো যে এই জলের বাটির ওপর বসে একটা টিয়া পাখি কি সুন্দর করে জলটা খাচ্ছিল। তো সত্যি খুব ভালো লাগলো দেখে। আর তোমাদেরকে একটু আগে যেমনটা বললাম যে ওদের জন্য একটা বড় পাত্রের অ্যারেঞ্জ করবো ভাবছি। খুব তাড়াতাড়ি এই পাত্রটা অ্যারেঞ্জ করবো। তোমরা কিন্তু নেক্সট ভিডিওতে সেটা দেখতে পাবে আশা করছি। টিয়া পাখিদের জন্য বাঁচিয়ে রাখা পেয়ারার কুচি, বিস্কিট আর ছোলাগুলোও তো আমি দিয়ে দিলাম। তো চলো দেখে নিই এই শেষ বেলায় মানে বিকাল বেলায় ওদের লাস্ট খাবারের টাইমে কতজন টিয়া পাখি আসে আর অন্যান্য পাখিরা আসে খেতে। আজকে তো তোমরা সারাদিনই দেখলে যে কে কে খেতে এসেছে এবং কতটা মজা করে খেয়েছে। তোমরা আগের ভিডিওগুলোতেও দেখেছো যে ঠিক কতজন টিয়া পাখি এসছে। আর আজকে আরেকটা জিনিস তোমরা দেখেছো যে টিয়া পাখি একটা বাটির মধ্যে উঠে জল খাচ্ছে। তার সাথে তোমরা কিন্তু কাঠঠোকরাটাকেও আরেকবার দেখেছো। কাঠঠোকরাটাও কিন্তু খুব মজা করে ভাত খেয়ে গেছে। তো আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবে না। আশা করছি এরকম আরো মজার মজার ভিডিও তোমাদের জন্য আমরা আনতে পারবো যদি তোমরা আমাদের পাশে থাকো। তার জন্যই বারবার করে বলা যে তোমরা প্লিজ আমাদের পাশে থাকো। তোমরা পাশে না থাকলে আমরা কিন্তু এরকম ভিডিও আনতে সাহস পাবো না। তো চলো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আর আমাদের সাথে অনেকটা ভালোবাসা দিয়ে ভরিয়ে দাও। আর সাথে বাচ্চাগুলোকে অনেক অনেক ভালোবাসা দাও।
তো চলো ততক্ষণের জন্য ফিরছি আবার নতুন ভিডিও নিয়ে।